আমি রয়েছে হচ্ছে এই মুহূর্তে কুমারটুলিতে। পুজোর বাকি আর মাত্র 100 দিন। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি রয়েছে হচ্ছে এই মুহূর্তে কুমারটুলিতে। পুজোর বাকি আর মাত্র 100 দিন, না পুরোপুরি 100 নয়, তার সাথে জুড়ে নিন আর কিছু দিন। আর সেই নিয়েই টোটালটা নিয়ে বাকি হচ্ছে পুজোর আর কিছুদিন বাকি। বন্ধুরা, আমি চলে এসেছি সবার প্রথম মিন্টু দা স্টুডিও। মিন্টু দা মানে মিন্টু পালের স্টুডিওতে। আমার চ্যানেলে, অর্থাৎ তোমরা হচ্ছে তুষার টক্স চ্যানেলে, তুষার টক্স চ্যানেলের আগের ব্লগে তোমরা দেখেছো এখান থেকে ঠাকুর মা দুর্গা পাড়ি দিচ্ছে হচ্ছে ফ্লোরিডাতে। কিভাবে মা পাড়ি দিচ্ছে তার প্রস্তুতি পর্ব তোমরা দেখেছো। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে নেব। আর এই মুহূর্তে আমি দেখাবো হচ্ছে কুমারটুলিতে ঠিক 100 দিন আগে কীরকম প্রস্তুতি পর্ব। বন্ধুরা, আষাঢ় মাস সবে পড়েছে, আজকে আষাঢ় মাসের বোধহয় 3 বা 4 তারিখ। পুজো আস্তে আস্তে এখনও অনেক দেরি, প্রায় 110 দিনের মতো। কিন্তু কুমারটুলিতে প্রস্তুতি তুঙ্গে। কলকাতার বুকে এখনও আসেনি বর্ষা, কিন্তু আমি চলে এসেছি কুমারটুলিতে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, কারণ এই রকম নতুন নতুন ভালো ভিডিও দেখতে গেলে কিন্তু তোমাদেরকে কোথায় আসতে হবে? আসতে হবে কুমারটুলিতে, না আসতে হবে তুষার টক্স চ্যানেলে। মায়ের এই মূর্তিগুলো কিন্তু দেখো বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত। মিন্টু দা স্টুডিও থেকে কিন্তু অলরেডি মা কিন্তু বিদেশের পথে পাড়ি দিয়েছে। তা তোমরা আমার আগের ব্লগে দেখতে পেয়েছো, মা কিন্তু ফ্লোরিডার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। আর এখানে দেখো কত মা কিন্তু প্রস্তুত হয়েছে। বন্ধুরা, আর একটা জিনিস তোমরা একটু আগে দেখলে, আমি আর একবার তোমাদের দেখাই। দেখো মিন্টু দা মায়ের চোখ আঁকছে। এই মা কিন্তু যাবে হচ্ছে ফ্লোরিডাতে, আর ওপাশে আর একটা মা রয়েছে, সে মা যাবে ইউএসএ। কিন্তু দেখো এখানে কত কত মাতৃ প্রতিমা কিন্তু প্রস্তুত হয়েছে বাপের বাড়ি যাবে বলে। মাকে শুধু আমাদের একার, মাকে ছেড়ে দিতে হবে তাদের অন্য সন্তানদের কাছে। যে কথা আমি শুরুতে বলেছি যে এখন কিন্তু আষাঢ় মাস, শরৎ আসতে এখনও অনেকটা দেরি, কিন্তু সেই অনেকটা দেরি কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। আর এই সমস্ত মা কিন্তু এক এক করে পাড়ি দেবে বিদেশের পথে, তাদের আর এক সন্তানদের ঘরে। কুমারটুলির মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা দেখো কত বড় বড় মাতৃপ্রতিমা। মাটির কাজ কিন্তু প্রায় হয়ে এসেছে। এর একটা টেকনিক্যাল কারণ রয়েছে, কারণ হচ্ছে আর কিছুদিনের মধ্যেই বঙ্গে প্রবেশ করবে বর্ষা। তার আগে মাটির কাজটুকু করে রাখলে হয় কি, আমাদের পরে মাটিটা শুকানোর আর দরকার পড়ে না, পরের প্রস্তুতি অনায়াসেই নেওয়া যায়। কুমারটুলির অলিগলি। হ্যাঁ বন্ধুরা, এই অলিগলি থেকেই কিন্তু বেরিয়ে আসে বিশ্বখ্যাত আমাদের কুমারটুলির ঠাকুর, কুমারটুলির মাতৃপ্রতিমা। আর এই মাতৃপ্রতিমা কিন্তু জগৎ বিখ্যাত। বন্ধুরা, আমি তোমাদের একটু আগেও দেখালাম যে
সমস্ত কিন্তু ঠাকুরের কিন্তু মাটির কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাটির কাজ মোটামুটি অলমোস্ট শেষ হয়ে গেছে। এখানে দাদারা কিন্তু এবার মাটির কাজে যে ফিনিশিং সেটা দেওয়ার চেষ্টা করছে, কারণ সময় কিন্তু দেখতে দেখতে বয়ে যাবে। আর একটা কথা আমার মাথায় আসছে, যেটা হচ্ছে পুজো মানে আনন্দ, পুজো মানে অষ্টমী, পুজো মানে একসাথে ঘোরা, পুজো মানে একটুখানি দুষ্টুমি। আর সামনে যেহেতু গণেশ পুজো, সেই জন্য কিন্তু দেখো এখানে বেশ কিছু গণেশ ঠাকুর তৈরি হয়েছে। আর বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি কুমারটুলিতে মালাদির স্টুডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মালাদির স্টুডিও। আর মালাদির স্টুডিওর সব থেকে ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে ছোট ছোট দুর্গা। বন্ধুরা, তোমরা যারা পুজোতে ছোট মা নিতে চাও, ঠিক এই রকম 20 ইঞ্চি সাইজের মাতৃ প্রতিমা, তাহলে কিন্তু আর কোথাও না, চলে আসবে হচ্ছে মালাদি স্টুডিওতে। এখানে দেখো এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমার সাইজ, এগুলো কিন্তু ম্যাক্সিমাম 20 ইঞ্চি। আর দাম কিন্তু তুমি 10 থেকে 12,000 টাকা ধরতে পারো। আর এর থেকে যদি বড় হয় তাহলে কিন্তু দাম সমানুপাতে বাড়তে পারে। আর এইখানে দেখো, এখানে কিন্তু মালাদির নাম্বার রয়েছে, তোমরা চাইলে মালাদির সাথে যোগাযোগ করতে পারো। আরও একবার আমি বলবো মায়ের মূর্তিটা দেখানোর জন্য, কারণ এটা হচ্ছে কিন্তু একদম ইউনিক একটা মাতৃ প্রতিমা। ঠিক কুমারটুলির ভিতরেই কিন্তু বন্ধুরা এরকম অনেক দোকান রয়েছে, যেখানে কিন্তু মায়ের এরকম অঙ্গসজ্জা তৈরি হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমার দুই দাদা কিন্তু কি সুন্দর মায়ের অঙ্গসজ্জা বানাচ্ছেন। আর এই সাজেই কিন্তু মা হয়ে উঠবে অনন্যা আর অপরূপা। এই ব্লগটা শুরু করেছিলাম হচ্ছে মিন্টু দা স্টুডিও থেকে। আর এই ব্লগটা ছিল পুজো আসার আর বাকি হচ্ছে 100, তার সাথে আর কিছু দিন জুড়ে দিন, সেই ঠিক ততটুকু দিনই বাকি রয়েছে আমাদের কলকাতায় পুজো আসতে, বাংলায় পুজো আসতে, পৃথিবীর বুকে পুজো আসতে। আর এই মুহূর্তে আমি কিন্তু আবার চলে এসেছি মিন্টু দা স্টুডিওতে। আর এখন থেকে যেটুকু সময় এই ব্লগটা চলবে বন্ধুরা, আমরা কিন্তু মিন্টু দা স্টুডিওতেই থাকবো, কারণ আমি তোমাদের শুরুতে দেখেছি মিন্টু দা কিন্তু অলরেডি মায়ের চক্ষুদান করেছেন। কোন মা? যে মা যাবে হচ্ছে কানাডাতে আর ইউএসএতে। বন্ধুরা তাহলে কেউ কোথাও যাবে না, তোমরা রয়েছে তুষার টক চ্যানেলে, তুষারের সাথে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। আর এক্সক্লুসিভলি তোমরা এই 2024 সালের দুর্গাপুজোর প্রথম চক্ষুদান দেখতে পাচ্ছ হচ্ছে তুষার টক চ্যানেলে। আর সেটা কোথায়? মিন্টু পালের স্টুডিও থেকে সরাসরি। আগের ব্লগে দেখিয়েছি যে মিন্টু দা স্টুডিও থেকে কিভাবে মাতৃ প্রতিমা বিদেশ যায়। আর দেখো বন্ধুরা, এই যে মাতৃ প্রতিমাটা দেখছো, এটা কিন্তু যাবে হচ্ছে ইউএসএ, অর্থাৎ সোকল্ড আমেরিকাতে। আর দেখো মিন্টুদা কিন্তু অলরেডি এটাকে একটা বাক্সের মধ্যে রেখে দিয়ে এখানে তৈরি হচ্ছে এই একচালার অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা। আর যেটা দেখাবো, যেটার জন্য এতক্ষণের অপেক্ষা, দেখতে পাচ্ছ মিন্টুদা কিন্তু অলরেডি 2024-এ মায়ের চক্ষুদান করছেন, কারণ মাঝে পাড়ি দেবে অনেকটা দূর, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে মা যাবে বিদেশ।
সালটা 2015। কলকাতা উত্তাল হয়ে উঠল দুর্গাপুজোর সময়। কারণটা কি? কারণ হচ্ছে দেশপ্রিয় পার্কের মা দুর্গা। হ্যাঁ, মা দুর্গা বলি বা বড় দুর্গা বলি, সেই বড় দুর্গা করার কৃতিত্ব যার, মানে যিনি ছিলেন সেই বড় দুর্গার বিশ্বকর্মা, তিনি আর কেউ না, মিন্টুদা। বন্ধুরা তোমরা জানো আমি আজকে সারাক্ষণ রয়েছি মিন্টুদার স্টুডিওতে। এই আমার সামনে রয়েছে মিন্টুদা, মিন্টু পাল। এতক্ষণ পর্যন্ত মিন্টুদা এই যে মাতৃ প্রতিমা, যে প্রতিমা ফ্লোরিডা যাবে তার চক্ষুদান করলেন। বন্ধুরা তোমরা ইউটিউবে প্রথমবার তুষার টক্স চ্যানেলে দেখতে পেলে 2024 সালের প্রথম মা দুর্গার চক্ষুদান। তোমরা কেউ কোথাও যাবে না, ঠিক এই রকমই এক্সক্লুসিভলি আমাদের দুর্গা পুজোর ভিডিও দেখতে হলে থেকে যা তুষার টক্স চ্যানেলে। আর যেটা বলে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই মিন্টুদা স্টুডিওতেই তৈরি হয় তুষার টক্স।